কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এই আল কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে এদেরকে হেফাজত করবেন। এই কোরআন দিয়ে যারা আমল করবে আল্লাহ পাক এদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আমাদেরকে অনেকে বলে, হুজুর এই রোগ সেই রোগ, এই সমস্যার কোনো সমাধান কোরআনে আছে? অবশ্যই আছে। সূরাতুল বানি ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিন বান্দা বান্দির জন্য শিফা, রোগ মুক্তির কারণ। যত জটিল এবং কঠিন রোগ হয়, মুমিন বান্দা বান্দি যখন এই সূরা পড়ে অথবা কোন আয়াত পড়ে পানিতে দম করে যদি পান করে, আল্লাহ তাআলা তাকে শিফা দান করেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হলো এই কোরআন রহমত, শান্তি, প্রশান্তি, দুঃখ নয়, দুর্দশা নয়, বরং শান্তি। এই কোরআন যারা পড়বে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। দুনিয়াতে এদের থেকে দামি মানুষ আর নাই, যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয়। কোরআনের একটা হরফ পড়বেন 10টা নেকি হবে। একটা আয়াতের মধ্যে কতগুলো হরফ থাকে, কতগুলো নেকি হয়, আপনি গুনেও শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। অনেকে বলে, হুজুর আমাদের মুখের কালো দাগ দূর করবার কোনো আমল আছে কি? আচিল ব্রণ দূর করবার কোনো আমল আছে কি? অবশ্যই আছে। আপনি কোরআন পড়েন, কোরআন মোতাবেক আমল করেন। যদি আপনি কোরআন পড়তে পারেন, কোরআন মোতাবেক আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যা আপনার সমাধান করে দিবে। আমি যাদের মুখের মধ্যে কালো দাগ আছে অথবা ব্রণ আছে অথবা আচিল আছে, আমি সূরাতুল বাকারার ৭১ নম্বর আয়াতটির কথা বলবো। এই আয়াতটি যদি পাঠ করতে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহ মুখের কালো দাগ, ব্রণ, আচিল এগুলো চলে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার ৭১ নম্বর আয়াত, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যার অর্থ হলো সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটি মুক্ত। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যার অর্থ হলো সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটি মুক্ত। আপনার যদি ব্রণ থাকে, আচিল অথবা মুখের মধ্যে কালো দাগ, আপনি হাত দ্বারা স্পর্শ করবেন, এরপরে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, বিসমিল্লাহ বলে মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা আপনি পাঠ করে আপনার হাতে ফু দিয়ে আপনি এখানে একটু মুছে দিবেন। আর প্রতিদিন সকালবেলা এই আয়াতটি আপনি পাঠ করে পানিতে দম করে ফু দিবেন, ৪১ বার ফু দিয়ে ওই পানি দিয়ে মুখ ধৌত করবেন। ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আচিল ব্রণ দূর করে দিবে, মুখের কালো দাগ দূর করে দিবে। রাসূল যখন কখনো অসুস্থ হতেন, কোরআনের আয়াত পাঠ করে ক্ষত স্থানে ফু দিতেন অথবা পানিতে দম করে সেই জায়গাটা ধৌত করে দিতেন। এই আমল করেন, ইনশাআল্লাহ আচিল ব্রণ, মুখের কালো দাগ চলে যাবে। সূরাতুল বাকারার ৭১ নম্বর আয়াত, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ৪১ বার আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার মুখের কালো দাগ, আচিল ব্রণ চলে যাবে। আল্লাহ পাক এই আমলগুলো আমাদের করবার তৌফিক দান করেন, আমিন।